আমার গাড়ির কাগজপত্র সব ডকুমেন্টস আছে আমার কাছে। আমার গাড়ির নাম্বার প্লেট আছে, গাড়ির কাগজ আছে, তো আমারও লাইসেন্স আছে। যার জন্য মনে করেন আমি এই থানায় যাইয়া আমি একটা জিটিও করছি। হ্যাঁ, প্রশাসনের কাছে আমি একটা জিটি কইরেও আসছি। আমি দুগিরের সাথে মোড়ের মধ্যে দাঁড়ায় আসছিলাম, আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছিলাম। তারপরে ওর সাথে প্রায় 7 মিনিটের মতো কথা বলছি। ওই সময় এরা দুগিরের আশুগঞ্জ রাস্তা থেকে বের হয়ে লালপুরে দিয়ে যাচ্ছিল। তারপরে বেশি দূর যায় নাই, আমি ওর সাথে 7 মিনিট কথা বলার পর যখন যাচ্ছিলাম আশুগঞ্জের দিকে, তখন আমি দুগিরেশ্বর স্কুল প্রাইমারি স্কুলের সাথে প্রায় ফার্স্ট হতেছিলাম। তখন একটা গাড়ির সাথে ওভারটেক নিতে যাচ্ছিলাম। তারপরে একটা গাড়ি আসার জন্য আমি ওভারটেক নিতে পারি নাই। তারপরে ও আমার পিছন দিকে আইসা বলে যে, এই গাড়ি থামান স্যার, আপনার সাথে কথা বলবো। তারপর আমি মাঝখানে গাড়ি রেখে দিছি। তারপরে আমার বলতেছে যে, গাড়ি কাগজ আছে? আমি বলি, অবশ্যই আছে। তারপরে বলতেছে যে লাইসেন্স? আমি বলি, লাইসেন্স জমা দিছি, লাইসেন্স এমন নাই। তারপরে বলতেছে যে ইয়া, থানায় আন গাড়ি নিয়ে, আর এই কাগজ নিয়ে থানায় আসেন। তারপরে আমি আমি ডরাই গেছি গা, আমার বইলে গিয়েছে আমার তো লাইসেন্স নাই। তারপরে আমার শুধু 1.5 মিনিট টাইম দিছে। 1.5 মিনিটের ভিতরে আমার যখন কাগজ নাই বলছে, লাইসেন্স নাই, তখন বলছে গাড়ি সাইড করেন। পরে আমি সাইড করতে গেছি। যাওয়ার পরে আমার বলছে যে আমি সাইড করতেছি। পরে আমি বলি, আমি সাইড করি। তারপর বলছে আইনের লোকের আইনের কাজ করতে দেন, এরকম ভাবে আপনার নারায়া বলছে। বলার পরে আমি দিছি নাম্বার লেগে, আমি এরকম ভাবে পাউডার যখন আলগি দিছি, আলগি দেওয়ার পরে আমার হাতে আর পায়ের মধ্যে এরকম আশ্চর্য ভাল দিছে। ডাইরেক্ট প্রতারক পুলিশের পরিচয় দুইটা চোর আমার আমার দিকে এরকম চিন্তাই করে গাড়িটা নিচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এটা সুজুকি গাড়ি ব্রাহ্মণবাড়ি থেকে কিনছিলাম, শোরুম থেকে। 2,80,000 টাকা দিয়ে আমি গাড়িটা লইছিলাম। তো গাড়িটা মার্চের 27 তারিখে আমার গাড়িটা লইছিলাম, কাগজপত্র সব দিয়ে আছে, নাম্বার আছে। এখন আমি আমার ছেলে বাহির থেকে আসছে, ওনা গাড়িটা চাবি চাইছে, আমি ওনার গাড়ির চাবিটা দিছি। তো বাড়ি থেকে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরই বাড়ি থেকে যাওয়ার পরই আনুমানিক 5:35-এ দুগিরেশ্বর মোড় থেকে স্কুল করে সামনে থেকে দুগিরেশ্বর স্কুলের সামনে থেকে আমার ছেলে প্রশাসনের পরিচয় দিয়ে, হ্যাঁ, দুগিরেশ্বর মোড়ে সিগন্যাল দিছে, তুমি সিগন্যাল মানো নাই, স্যারের সাথে কথা বলো। তো আমার ছেলে বাহির থেকে আসে, তো ছোট মানুষ বুঝতে পারে নাই। তো গাড়িটা সাইড করো। আমার ছেলে গেছে গাড়িটা সাইড করতো, বলছে না আমাদেরকে সাইড করতে দেন, আমরা আইনের লোক, আইনের কাজ করতে দেন, বাধা দিন না। তো বলছে কাগজপত্র আছে, হ্যাঁ কাগজপত্র আছে। তোমার লাইসেন্স? কইছে আমার লাইসেন্স নাই, জমা দিছি। তো আমারে আমার ছেলে ফোন দিছে, দেওয়ার পরে বলছে আব্বা একটু বাইরন। আমি বাইরেছি, বাইরানোর পরে এই ফোন দিলাম, আশুগঞ্জ থানায় গাড়িটা নিছে। তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করে জোরহাট করে বলতেছি, এই এমন যেমন যে ঘটনাটা ঘটছে আর যেমন এই ঘটনা না করে, আমি আমার গাড়িটাকে আপনাদের সহযোগিতায় আমি ফেরত চাই। একটা পালচার নিয়েছিল, পালচারটা ছিল কালো, আর চুরটা ছিল সাদা রঙের একটা গেঞ্জি কলারওয়ালা। আর চুরটার যে যেটা আইসে, যে গাড়িটাতে আইসে আমার নিত, একটা শার্ট পরা ছিল। তারপর আমার সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে আড়াইশিটার বাজারে একটু আগে ভবানীপুর, এখানে আমার সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে। ওখানে মানুষজন আমার বলছে যে যাত্রা ফুটে দিয়ে গেছে আশুগঞ্জ ছুটার জন্য। তারপরে আমি আর হুঁশ পেয়েছি না, আশুগঞ্জ থানায় গিয়ে প্রশাসনের কাছে জিডি করেছি। ওসি স্যার এবং এই ইনো স্যারের কাছে আমার একটা আকুল আবেদন করে বলতেছি, একটু জোরহাট করে আমার এটা একটু বিষয়টা একটা আপনারা নলেজ দিয়ে আমার একটু সুস্থ সমাধানের দিকে একটু চেষ্টা করে খেয়াল করে দিবেন। এই হলো আমার আবদার।